ক্ষমতা হারানোর পর শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির অভিযোগ এনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অন্তর্বর্তী সরকারের সময় এটি তার বিরুদ্ধে প্রথম দুর্নীতি মামলা। ওই মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সহ ১৬ জনকে। দুদক জানিয়েছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতে রাজুকের পূর্বাচলে প্রভাব খাটিয়ে তার পরিবারের ৬ জনের নামে মোট ৬০ কাঠা প্লট নেন। এ ঘটনায় আরও ৫টি মামলা করবে দুদক। ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গঠন হয় অন্তর্বর্তী সরকার। দুদকে আসে নতুন নেতৃত্ব। শুরু হয় শেখ পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান। রবিবার শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা করে দুদক। আসামি করা হয় তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকেও। তবে মামলায় পুতুলকে ১ নম্বর আর শেখ হাসিনাকে ২ নম্বর আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে বেআইনিভাবে প্লট বরাদ্দ দেয়া হয় পুতুলের নামে। এ ঘটনায় রাজুকের পরিচালক, সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট ১৬ জনকে আসামি করা হয়েছে। সায়মা ওয়াজেদ পুতুল, জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট ১৬ জনের বিরুদ্ধে আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। দুদকের মহাপরিচালক ব্রিফিংয়ে বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে প্লট বরাদ্দ নেন। সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে তাঁর উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ পূর্বক তাঁর মাধ্যমে প্রকল্পের বরাদ্দ প্রদান। এদিকে রবিবার কেবল শেখ হাসিনা এবং তার কন্যা পুতুলের বিরুদ্ধে মামলা করা হলেও শিগগিরই আরও ৫টি পৃথক মামলা করা হবে। শেখ হাসিনা ছাড়াও ওইসব মামলায় শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, আজমিনা সিদ্দিককেও আসামি করে আলাদা মামলা দায়েরের প্রস্তুতি রয়েছে দুদকের। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনা পুতুল সহ প্লট দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুদক। এ ব্যাপারে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমরা। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত। গত বছরের অক্টোবরে তো শেখ পরিবারের ৬ সদস্যের নামে পূর্বাচলে প্লট বরাদ্দের অনিয়ম নিয়ে গণমাধ্যমে অভিযোগ আসে। তো তদন্তে এই ধরনের অগ্রগতির ব্যাপারে আমরা জানি যে আর একটু সময় লাগে। দুদক কতখানি দ্রুততার সাথে অগ্রসর হচ্ছে বলে আপনার মনে হচ্ছে, আর এই ব্যাপারে কোনো রাজনৈতিক চাপ পরিলক্ষিত হচ্ছে কিনা? এই বিষয়ে রাজনৈতিক চাপ আছে কি না সে বিষয়ে আমরা দুর্নীতি দমন কমিশনের কাছেও আমরা প্রশ্ন করেছিলাম। তারা বলেছে যে তারা রাজনৈতিক প্রভাবিত হয়ে তারা কাজ করছে না এবং তাদের কাছে অনুসন্ধানে এ পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে সেসব তথ্যের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে বলে তারা গণমাধ্যমকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, মোট এখানে দুদকের কাছে যে অভিযোগ রয়েছে সেখানে হচ্ছে ২০২২ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন ২০২২ সালে, তখন পূর্বাচলের যে ডিপ্লোম্যাটিক জোন রয়েছে সেই ডিপ্লোম্যাটিক জোনে শেখ হাসিনা সহ তার পরিবারের মোট ৬ সদস্যের নামে ১০ কাঠা করে মোট ৬০ কাঠা প্লট নেওয়া হয়। দুদক বলছে যে ভাবে প্লট নেওয়া হয়েছে এটি বেআইনিভাবে নেওয়া হয়েছে এবং শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল, দুদকের ভাষ্য মতে আমি বলছি যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতে ক্ষমতার অপব্যবহার করে তখন তার প্রভাব বিস্তার করে এই ৬০ কাঠা প্লট বরাদ্দ নিয়েছেন এবং সে প্লট বরাদ্দ নেওয়ার বিভিন্ন জনের নামে নিয়েছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী ছাড়াও এখানে শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিকি ববি, আজমিনা সিদ্দিকি, তারপর সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে পুতুলের নামে প্লট ১০ কাঠা করে প্লট মোট ৬০ কাঠা প্লট নিয়েছেন। তবে আজকের বিষয়টি এখানে একটু ক্লিয়ার করতে হবে, তাহলে আপনার এখানে প্রশ্ন আসে যে বাকি জনের বিরুদ্ধে মামলা কেন হয়নি। আজকে মামলা হয়নি কারণ দুদক বলছে যে আজকে একটি মামলা হয়েছে এবং সে মামলায় সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে পুতুলের নামে রাজুক থেকে যে প্লট নেওয়া হয়েছে সেই ঘটনায় শুধু আজকে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে এবং আরও যে ৫০ কাঠা প্লটের বিষয় আছে, আরও বাকিদের নামে যে প্লট নেওয়া হয়েছে সে বিষয়ে দুদক বলছে যে তারা এ বিষয়ে অনুসন্ধান শেষ পর্যায়ে আছে এবং তাদের বিরুদ্ধেও
আমরা অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র যেটি জানিয়েছে তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হবে। জি আদিত্য আরাফাত, এই ব্যাপারে বলা হচ্ছে যে আরো 5টি মামলা নাকি দুদক করবে, তো দুদকের অনুসন্ধান দল এইসব মামলা কার্যক্রমে আরো কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে, আর মামলার ব্যাপারে পর্যাপ্ত পরিমাণ তথ্য রয়েছে কিনা দুদকের কাছে? এটি আসলে দুদককে আজকেও প্রশ্ন করা হয়েছিল। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন আজকে ব্রিফিং করেছেন, তাকে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছিলেন যে পর্যাপ্ত তথ্য ছিল কিনা। তারা বলেছেন তাদের কাছে প্রাথমিকভাবে যেসব তথ্য ছিল সে ভিত্তিতে মামলা করা হয়েছে। আরেকটি আপনার যে প্রশ্নটি করেছেন এটি যৌক্তিক, যে তাড়াহুড়ো করে করা হয়েছে কিনা। আমরা দেখতে পাই যে দুর্নীতি দমন কমিশনের যেসব মামলা থাকে সেগুলো সাধারণত তাদের নির্দিষ্ট মামলার মেয়াদকাল থাকে 45 দিন, পরবর্তীতে 45 কর্মদিবস, এর পরবর্তীতে আরও বাড়ানো হয়ে থাকে এবং কোনো কোনো মামলা আরও দীর্ঘদিন ধরেও চলতে থাকে। তবে এই বিষয়ে দুদকের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাড়াহুড়ো করে মামলা করা হচ্ছে কিনা, এমন প্রশ্ন আমরা গণমাধ্যম কর্মীরা রেখেছিলাম। তবে দুদকের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের প্রাথমিকভাবে যেসব তথ্য তারা পেয়েছেন সে ভিত্তিতে তারা মামলা করেছেন এবং আরও যেসব মামলা করা হয়নি, বাকি যে 5টি মামলার কথা হচ্ছে সে বিষয়ে তাদের কাছে বিস্তারিত তথ্য রয়েছে এবং বাকি মামলাগুলো পরবর্তীতে করা হবে। এবং রাজনৈতিক বিষয়ের প্রভাবের বিষয়টি আমরা যখন বলেছিলাম যে তারা বলছে যে তারা এটি অস্বীকার করেছে, তারা দুদকের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে রাজনৈতিক প্রভাবিত হয়ে দুদক কাজ করে না এবং যে মামলাগুলো হচ্ছে সেগুলো রাজনৈতিক প্রভাবিতভাবে করা হয়। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।